এই যে একজন, কিচ্ছু বলার নাই, বুলেটের গতিতে চলে গেল। এদেরকে কি বলবেন? এই যে আরেকজন, এই যে আরেকজন, হাই হাই, এগুলা কি বুলেট নাকি আমি বুঝলাম না কাহিনী। ওরা ধুরা চালাইতেছে, ওরা ধুরা চালাইতেছে, কোনো পেন নাই। ওই যে আরেকজন, হাই হাই, হলার মলার লাগায়া তুফানের গতিতে গেতাছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল EXR রাইডার। সো গাইস, আজকে বের হয়ে গেছি 300 ফিট যাওয়ার জন্য। অনেক দিন হয় 300 ফিট যায় না। আর সবচাইতে বড় কথা হচ্ছে আজকে আমার ড্রাইভিং লাইসেন্স চলে আসছে। সো এখন আর কোনো প্যারা নাই, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নিয়ে বের হলে ড্রাইভিং লাইসেন্স যেহেতু চলে আসছে, এখন আর কোনো প্যারাই নাই। এই জন্য ভাবলাম যে আজকে 300 ফিট থেকে ঘুরে আসি। আর এমনিতেও মনটা ভালো না, ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে আসি। ঘোরাঘুরি করলে মনটা এমনি ভালো হয়ে যায়, তার উপরে যদি আবার বাইক রাইডিং করে ঘোরাঘুরি করি, আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর এখন আছি এয়ারপোর্ট ফ্লাইওভারে, আর আমার ডানে হচ্ছে এয়ারপোর্ট আর সামনে হচ্ছে খিলক্ষেত। বাট ফ্লাইওভারে যে পরিমাণ জ্যাম, জীবনটা একদম শেষ। ভাবতেছি কতক্ষণ মেন লাগে, যদিও 300 ফিট গেতে আমাদের উত্তরা থেকে 15 থেকে 20 মিনিট লাগে। বাট এইখানে যে পরিমাণ জ্যাম, তো অবস্থা পুরা খারাপ। সামনে আবার কি অ্যাম্বুলেন্স কিনা? হ্যাঁ, সামনে অ্যাম্বুলেন্স। যে পরিমাণ জ্যাম, অ্যাম্বুলেন্সে আর কি করব। বাংলাদেশে এমন একটা নিয়ম হয়েছে, অ্যাম্বুলেন্স থাক আর যত কিছুই থাক, ইমার্জেন্সি থাক, মানুষ ওইটা বুঝে না, মানুষে কেউ কাউকে সাইড দিবে না। এটা হচ্ছে কথা। বাংলাদেশিদের একটা কি স্বভাব হয়ে দাঁড়াইছে, ইমার্জেন্সি বলতে বাংলাদেশি মানুষ কিচ্ছু বুঝে না। বুঝলাম না, রাস্তায় আজকে প্রচুর জ্যাম, প্রচুর। আর ট্রাফিক যে ইদানিং এত ট্রাফিক বাড়ছে, বুঝি না কাহিনী। ট্রাফিকের কারণে রাস্তায় বেরোনোই জানা। যদিও এখন আর আমার কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপাতি সব লোকে আমি হচ্ছে নামও ট্রান্সফার করে নিছি। সো এখন আর গাড়ির কাগজপাতি নিয়ে কোনো প্যারা নাই, ট্রাফিকের কোনো ভয় নাই। আর হচ্ছে এতদিন সিটিতে মোটর ব্লক করতাম, কারণ হচ্ছে গাড়ির কাগজপাতি ছিল না, ড্রাইভিং লাইসেন্স ছিল না। আর আলহামদুলিল্লাহ এখন সব পেয়ে গেছি। এখন রাইড হবে হাইওয়েতে দূর দূরাপি। এখন ভিডিও দেখে ইনশাল্লাহ আশা করি মজা পাবেন, কারণ এখন অনেক দূরে দূরে রাইড হবে। ভিডিও ভালো ভালো ভিডিও দিব, এই হচ্ছে কথা। আর কি পরিমাণ জ্যাম দেখছেন অবস্থাটা, মানে কি বলবো। প্রত্যেকটা মোড়ে মোড়ে ট্রাফিক, এই দেন ট্রাফিক প্রত্যেকটা মোড়ে মোড়ে। এই যে সার্জেন্ট খাড়ে রয়েছে। এই বাসগুলার থেকে সবাই সাবধান। এই বাসগুলা যাত্রী উঠানোর জন্য আপনাকে চাপ দিয়ে দিবে বামে, আসতে করে আপনি বুঝতেও পারবেন না। হাইওয়েতে এই বাসগুলা থেকে সাবধানে থাকবেন। পাশ দিয়ে ট্রেন গেতেছে, দেখতে কত সুন্দর না? হাইওয়ের পাশে আবার ট্রেন। বাংলাদেশ আসলে অনেক সুন্দর, যদি আপনি ঘুরে দেখতে পারেন। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরে দেখার মতো, বাট আপনি হচ্ছে বাংলাদেশ পুরোটা ঘুরেই দেখেন নাই, যার জন্য বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে পারেন নাই। আর কিছু কিছু মানুষ আছে বাংলাদেশ রাইখা, এত সুন্দর সুন্দর প্লেস রাইখাও বাহিরের দেশে ঘুরতে যা। আসলে আপনি আপনার বাংলাদেশটা ভালো করে ঘুরে দেখেন, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর বানাইছে, যদি আপনি ঘুরে দেখতে পারেন। খিলক্ষেতে আইসি, মোটামুটি জাম পাবো না এমন তো কোনো কথা না। খিলক্ষেতে আইসি যেহেতু, জাম তো অবশ্যই পাবো। আর সামনে দেখা গেছে গাড়ি, পুলিশ ধরছে, সার্জেন্ট মামা গাড়ি ধরছে দুইটা। বাইকাররাও যেমন ধরে, প্রাইভেট কারও তেমন ধরে। কই যাইবো, কে যাইবো? আসলে বাংলাদেশের আইনগুলা এমন একটা অবস্থা হয়ে গেছে যে এখন আপনি হচ্ছে গিয়া লাইসেন্স ছাড়া ঘর থেকে বেরোতে পারবেন না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। আর এখন আমরা চলে যাব পূর্বাচল। মানে বাংলাদেশের সড়ক রাস্তাঘাট এত উন্নত হয়েছে, এটা আসলে আপনি যদি ঠিক মতো না ঘুরেন তাহলে বুঝতেই পারবেন না। আসলে কি সুন্দর লাগতেছে উপর থেকে দেখেন, এই পাশটা এই পাশটা। আর সামনে হচ্ছে পূর্বাচল 300 ফিট। এইখান থেকে যা লাগতেছে 300 ফিটটা গাড়ির লাইটিং এ সেই একটা ভিউ পাওয়া গেছে। এই পাশে সব সাদা লাইট মানে হেডলাইট, আর এই পাশে সব ব্যাক লাইট মানে লাল বাতি, সেই লাগতেছে সেই। আর এই জিনিসটা ভালো, আপনি আপনার গাড়ির কাগজপাতি এবং ড্রাইভিং লাইসেন্স সব আপডেট করে রাখবেন, তাহলে যে কোনো জায়গায় যাবেন আপনি কোনো জায়গায় আটকাবেন না, কোনো পুলিশের ভয় থাকবো না, কোনো মামলার ভয় নাই, কোনো প্যারাই নাই। সার্জেন্ট মামা যে কোনো সময় মামলা দিয়ে দিতে পারে। আর চেকপোস্টটা হচ্ছে কি একটা অবস্থা দেখছেন, কঠোর একটা অবস্থা। এইখানে সার্জেন্ট চেকপোস্ট কিভাবে বসাইছে, আল্লাহ, অনেক বাইক ধরছে, অনেকগুলা বাইক ধরছে। এই যে সব বাইকগুলো আটকাইছে। আর এই যে হচ্ছে সার্জেন্ট মামা অনেকগুলা বাইক ধরছে। আসলে এই রুটে হচ্ছে যারা আসবেন অবশ্যই বাইকের সব কাগজপাতি আপডেট এবং ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, সেফটি গার্ড সব মেনটেন করে আসবেন। কারণ এখন ইদানিং এই 300 ফিটে যে পরিমাণ সার্জেন্ট আর হচ্ছে গিয়ে আপনার চেকপোস্ট বসাইছে, সো আপনার হচ্ছে গিয়ে ড্রাইভিং লাইসেন্স ছাড়া, গাড়ি কাগজপাতি ছাড়া কোনোভাবে চলাচল করতে পারবেন না। এটা শুধু আমার কথা না,
আপনি হচ্ছে গিয়া এখন যদি আসেন 300 ফিট তাহলে বুঝতে পারবেন, কারণ যে পরিমাণ ট্রাফিক আর হচ্ছে যে পরিমাণ ওই চেকপোস্ট বসাইছে, সো আপনি, আমার মনে হয় না যে আপনি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ছাড়া চলে যেতে পারবেন। একবার যদি চেক করে তাহলে আপনাকে ধরা পড়তেই হবে, আর ধরা পড়লেই তো মামলা, তাও এই 2-3 টাকার মামলা না, 2-3 হাজার টাকা 5,000 টাকার মামলা দিয়ে দিব আপনারে। একদম মামলার কাগজটা হাতে ধরাই দিব, তারপর এটা নিয়ে বাসায় যাও, কিচ্ছু করার নাই। আগের মতো তেমন একটা ক্রাউড নাই, খুব বেশি না, 2-1টা বাইকার আসে, বসে আড্ডা উড্ডা দেয় কতক্ষণ, তারপর আবার চলে যা। এটার ভিতরে এত মানুষকে আমিও বুঝতেছি না। আর এটা হচ্ছে গিয়ে 3 নাম্বার ব্রিজ, মেবি এই পাশেরটা মানুষ এত বেশি, কোনটা ওই মাথায়টাই দাঁড়াবি। এখানে আসলে এত মানুষ কেন আমিও জানি না, কাহিনী কি বুঝতেছি না। অনেক মানুষ আসছে এই ব্রিজে, তবে ওই ব্রিজগুলোতে আগে আর 2টা ব্রিজ রেখে আসছি, ওই ব্রিজে তো তেমন একটা মানুষ নাই, এখানে মোটামুটি সবাই আসছে। ও হাই হাই, মাসে কার মান নিয়া চলে আসছে, কি একটা অবস্থা। 3 নাম্বার ব্রিজে অনেকক্ষণ বসলাম, আড্ডা আড্ডা দিলাম, আর এখন বের হয়ে গেছি 3 নাম্বার ব্রিজ থেকে। এখন বাসার দিকে যেতেছি আস্তে আস্তে। ওই ব্রিজে অনেকক্ষণ আড্ডা আড্ডা দিলাম, সামনে যদি দাঁড়াবো, আর দাঁড়াইলে তো ভিডিও ফুটেজ অবশ্যই নিব যদি সুন্দর কোনো প্লেস পাই বা কিছু। আর 300 ফিট রুটটা রাতের বেলাও যেরকম সুন্দর, দিনের বেলাও সেম সুন্দর। দিনের বেলা আসলে ভিউ দেখতে অনেক সুন্দর লাগে, আশেপাশে ফাঁকা। আর রাতের বেলা হচ্ছে গিয়া আপনার লাইটিংটার জন্য এত জোস লাগে। আসলে বাংলাদেশ যে কি লেভেলের উন্নত হইতেছে, যদি আপনি বাংলাদেশ ঘুরেন বাসায় বসে না থেকে, তাহলে আপনি দেখতে পারবেন। বাসায় বসে থাকলে বাংলাদেশটা কত সুন্দর সেটা দেখতে পারবেন না। আপনি যদি হচ্ছে ঘুরেন, তাহলে হচ্ছে আপনি যদি ট্যুর করেন, তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের দেশটাও কত সুন্দর। বাহিরের দেশে যাওয়ার কোনো দরকার নাই, বাংলাদেশের ভিতরেই অনেক অনেক সুন্দর জায়গা আছে, যদি আপনি ঘুরে দেখতে পারেন। এই হচ্ছে কথা। আর এই যে দেখেন, আমি জানি না লোকাল নাকি টুরিস্ট, মানে দূর থেকে আসছে, বাট 2জন মেয়ে 3জন নিয়ে হচ্ছে বাইক রাইড করতেছে। আসলে ওনাকে বললাম হ্যান্ডমেডের কথা, যে আপু হ্যান্ডমেডটা বললে ভালো লাগতো, বাট উনি বলতেছে হ্যান্ডমেড নিয়ে আসে নাই। আসলে এরকম ঠিক না, যদিও লং ট্যুর বা হাইওয়েতে বের হন, আপনার মামলার বিষয়টা হচ্ছে পরে, বাট নিজের সেফটিটা হচ্ছে আগে। আপনি হচ্ছে নিজের সেফটিটা রাইখা তারপর হচ্ছে মামলার চিন্তা করে হেলমেট নিয়ে বেরোবেন। কখনো মামলার চিন্তা করে হেলমেট নিয়ে বেরোনোর দরকার নাই, আপনি হচ্ছে আপনার নিজের সেফটি ফার্স্টের জন্য হেলমেট নিয়ে বেরোবেন। প্রত্যেকটা মানুষটা তো বইলা আসলে বোঝানো সম্ভব না, যদি নিজ থেকে না বুঝে একটা মানুষকে আপনি কখনো বইলা বুঝাইতে পারবেন না। এই 300 ফিটে আমি আসার পর যা দেখলাম, আমি সবচাইতে স্লো রাইড করতেছি, সবাই আমার পাস করে চলে গেতেছে, আমি 40-38 এই স্পিডে চলতেছি, আর সবাই 180-60-70 উড়াদুরা চলতেছে। এই যে একজন, কিচ্ছু বলার নাই, বুলেটের গতিতে চলে গেল, এদেরকে কি বলবেন? এই যে আরেকজন, হাই হাই, এগুলা কি বুলেট নাকি আমি বুঝলাম না কাহিনী। ওরা ধুরা চালাইতেছে, কোনো পেন নাই। ওই যে আরেকজন, হাই হাই, আমি বলছিলাম না যে এই রুটে আমি সবচাইতে স্লো রাইড করতেছি, সবাই আমার পাস করে ওরা দূরা ভাবে চলে গেতেছে, একমাত্র আমি আস্তে ধীরে সুন্দর মতো রাইড করতেছি। এই জায়গায় এত মানুষ, আহা। সবচেয়ে দুঃখজনক বিষয় দেখছেন, এটা ছাগল, মেবি ছাগল না কুকুর জানি না, বাট দেখেন ময়রা কি একটা অবস্থা, গন্ধ ছুটছে। আসলে এই জিনিসটা রাস্তার সাইডে ফেলানোর দরকার ছিল, এই জায়গায় পইরা আছে ময়রা। এই জিনিসটা অনেক খারাপ হয়েছে। এই জায়গায় দাঁড়াইছিলাম, বসছিলাম, কতক্ষণ আড্ডা দিলাম, আর এখন চলে গেতেছি বাসার দিকে, কারণ শেষ জায়গা হচ্ছে বাসায়, সো বাসায় যাইতেই হবে স্বাভাবিক। আর এই জায়গার ভিউটা অসাধারণ, এই রুটগুলা যা করতেছে 100 অনেকদিন পর 300 ফিট আসলাম, তো ভালোই লাগলো, আড্ডা দিলাম, আর তেমন একটা ক্রাউড নাই, মানুষজন নাই, মোটামুটি ফাঁকা, ভালোই লাগলো, অনেকদিন পর আসছি। আসলে মন মানসিকতা খারাপ থাকলে বাইক নিয়ে বেরোই, ঘুরি, ভালো লাগে। আর লাইফে প্রচুর ঘুরতে হবে, প্রচুর লেভেলের ঘুরতে হবে, অনেক আনন্দ করতে হবে, অনেক চিল করতে হবে। লাইফটা ছোট্ট একটা জিনিস, সো এই জীবনে যদি ঘুরতে না পারেন, চিল করতে না পারেন, কিসের লাইফ? কয়দিনই আর বাঁচবেন? তো সাধ্যের ভিতরে যতটুকু সম্ভব অতটুকুই ঘুরতে হবে, দেখতে হবে, আনন্দ করতে হবে, চিল করতে হবে, এই হচ্ছে কথা। হলার মলার লাগায় তুফানের গতিতে গেতাস, যদিও এইখানের স্পিড লিমিট হচ্ছে 60, বাট মিনিমাম 80 থেকে 90 চলে গেতেছে। আর যখন বাসার দিকে গেতেছি তখন সময় হচ্ছে 9:55, 8টা-8:30 দিকে আসছিলাম, আর 10টার দিকে গেতেছি। 2 ঘন্টা 1.5 ঘন্টা আড্ডা দিলাম,
অনেক দিন পর ভালোই লাগলো। দেখতে দেখতে আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।